বাপরে বাপ, বাবু এখনো নাক ডাইকে ঘুমাচ্ছে। হ্যাঁ, 8টা বাজে গেছে, এখনো ওঠার কোনো নাম নাই। ঠান্ডা ঠান্ডা তো কি হয়েছে? হ্যাঁ, তোদের খালি ঠান্ডা লাগে, আমি তো মানুষই না। একজনের জন্য ভোর 4টার থেকে উঠে রান্না করতেছি, সে যাবে অফিসে, আর তুই এখনো 8টা বাজে এখনো ঘুমাইতেছিস। তোদের শরীর শরীর থাকে, আমার শরীরে ঠান্ডা লাগে না, তাই না? কল্যাণ সাহেবের ঘর থেকে আসো, জিগি জাত ছাড়া স্নান করা যাবে না। তোদের সমান যখন বয়স ছিল না, ওই শীতের মধ্যে ভোর 4টার থেকে ঘুম থেকে উঠা ওই কুয়ার জলে ডুব পেটা পেটা স্নান করছি। কৃষ্ণ, হ্যাঁ গেল গেল, বেশি করে গেল, ওই ফ্রিজের জলগুলো বেশি করে গেল। তারপরে যখন এমন করতে থাকবি না যে মা আমার সর্দি লাগছে, আমার কিছু দাও, তখন দেখিস ফ্রিজের জলগুলাই তখন গলার মধ্যে বেশি করে ঢালবো, খাইস তখন। ঘুম থেকে যখন উঠিস এই কম্বলটা তো একটু গুছায় দিতে পারিস, হ্যাঁ? তা না হয় সেখানে সেখানে ফালাইয়া খাও না, যে একজন তো বাড়িতে তা আছেই, সে তো সব কিছু করে দিবেনি। এখন তো আরো ভালো হইলো মোবাইল চালানোর জন্য, তাই না? কম্বলের নিচে শুয়ে সারাদিন টিপি 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 করে মোবাইল চালাতে পারবি, কেউ বুঝতেও পারবে না। বাবা, তোর তো দেখি ফ্যাশনই শেষ হয় না রে। হ্যাঁ, ফ্যাশনটা না একটু কম মার। বাইরে দেখছিস কি ঠান্ডা পড়ছে, তারপরে যখন এই যে এরকম পাতলা ফিলফিলে জামা পরে যাবি, এই যাওয়া আসাতে যে ঠান্ডাটা লাগবে, তখন বুঝতে পারবি কত ধানের কত চাল। থাক গা, বেশি বলবো না, বেশি বললেই তো দেখি আবার মাদের বেশি দোষ হয়, যে মারা কিছুই জানে না।